السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله صل على مولانا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেশ স্বাধীনের পরে কি বলেন সুন্দর একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। কারণ দীর্ঘ 16টি বছর আমরা এই মাহফিলগুলো সঠিক মতো করতে পারি না, কি বলেন? কারণ দেখেন গত 2-3 বছর আগে মনে আমার আব্দুল্লাহ আলম ভাই এখানে আসছিলেন, তাই না? এরপরে মাহফিল প্রায় বন্ধই ছিল। আবার আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলাদেশে নয়, শুধু সারা বিশ্বটাকে এক নামে চেনে, যার কথা শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যার মাহফিলে উপস্থিত হয়, সে আমাদের প্রাণ প্রিয় আমাদের দিনী ভাই মাওলানা আব্দুল্লাহ আমিন ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে আমাদের মাহফিলে সুস্থ অবস্থায় আমাদেরকে এখানে এনে মানে কিছু আমাদের গুরুত্বপূর্ণ কথা শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি নুরুল আমিন ভাই সহ আমার পরিচালক ভাই জাহিদ ভাই সহ যারা আছেন, প্রধান অতিথি যারা এলাম খোকার সকলের জন্য আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন বাংলাদেশের অবস্থা অত্যন্ত সুন্দর পরিবেশ, কি বলেন? কারণ 5 আগস্টের দিনে আমরা মানুষ যে আনন্দ উপভোগ করেছে, আমার মনে হয় মানে পৃথিবী জন্মের পরে বাংলাদেশের মানুষ এরকম আনন্দ উপভোগ করে, কি বলেন? কারণ গতকালকে আমার দেশ পত্রিকা বের হয়েছে, দেখেন নাই মানুষ এই পরিমাণ পড়তেছে, আমি নিজেও পড়লাম। অনেক তথ্যবহুল ঘটনাগুলো আমরা এই পত্রিকার মাধ্যমে জানতে পারলাম। শেখ হাসিনা যখন গণভবনে ছিলেন, উনি 3 তারিখে জানতে পারলেন যে অবস্থা খুব ভালো না, সেনাবাহিনী বললেন আমরা গুলি করতে পারবো না। শেষ পর্যন্ত উনি ভারতে ফোন লাগালেন যে আপনারা ঢাকা দিল্লি অ্যাটাক করেন, কিন্তু ওনারা করে নাই। অ্যাটাক করলে জানে যে আন্তর্জাতিকভাবে চাপ হবে, এরপরে বর্তমানে সহযোগিতা করতেছে, কিন্তু আসলে অ্যাটাক করে নাই। তাহলে দেখেন যদি অ্যাটাক করতে আমাদের অবস্থা করুন হতো, কি বলেন? কিন্তু আসলে আল্লাহ পাকের ফয়সালা, কোন শক্তি মুসলমানের ইমানের কাছে কিছু না, বলেন ঠিক কিনা? আজকে 5 আগস্টের পরে যারা পালিয়ে গেছে, আজকে একটা ঘটনা, নতুন ঘটনা, গোবিন্দগঞ্জের এমপি গাইবান্ধার মনোয়ার হোসেন, এই লোকটা একটা দোকানের ভিতরে পালিয়েছিলেন। পালানোর পরে দোকানের সাড়া নামানো দেওয়া ছিল, ওখানে খাবার দেওয়া হয়েছে, উনি বাথরুম ছিল না, পানির ব্যবস্থা ছিল না, ওই দোকানের ভিতরেই পায়খানা করেছে, ওখানে খাবার খেয়েছে, 3 মাস ওই জায়গায় উনি ছিলেন। তাহলে দেখেন একজন মানুষকে রিমান্ডে দেন, জেলখানায় দেন, যত কষ্ট হোক না কেন, একটা ছোট্ট রুমের ভিতরে একজন মানুষ যখন পায়খানা করবে আর ওই জায়গায় খাবার খাবে, ঘুমাবে, কত কষ্ট দেখেন, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনার সাথে বেইজ্জতির সাথে তাকে রেখেছেন, বলেন ঠিক কিনা? আজ ইসলামের যারা বিরোধিতা করেছে, যুগে যুগে নমরুদ ফিরআউনের পতন হয়েছে কি হয় নাই? কাজী শেখ হাসিনার পতন হয়েছে, আর এই জালেমদের গোষ্ঠীর পতন হয়েছে। আমরা হুজুরা দোয়া করেছি, আল্লাহ শুধু শেখ হাসিনার পতন এই বলছিলাম কিনা, আল্লাহ এটাই গেলেই হবে।
আমরা দোয়া করলাম একটা, আল্লাহর পরিকল্পনা আলাদা। আমরা চাইছি হাসিনা পতন হোক, আল্লাহর 14 গোষ্ঠীকে বিদায় করেছে। কি বলেন? আজকে সেই বিজয় এসেছে, আমরা এই বিজয় ধরে রাখবো। আগামীতে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শাসন দিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিনে পাঠাইলেন, সবচেয়ে সত্যবাদী নবী হিসেবে বানালেন। নবী আমার 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। নবীকে কেউ কিছু বলে না, আল আমিন উপাধি দিয়ে তাকে ভূষিত করেছেন। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 40 বছর যখন পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দিলেন, তাকে গাইডলাইন দিয়ে কোরআনুল কারীম নাযিল করলেন। রাসূল হে, আজকে থেকে আর গোপনে চলবে না, হক কোরআনের হক কথাগুলো আপনি জাতির সামনে পেশ করুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির কথাগুলো আমার নবীজি বিশ্ব নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে যখন বলা শুরু করে দিলেন, কাফের মুশরিকরা তার চরম শত্রু হয়ে দাঁড়ায় গেল এবং তাকে মারার জন্য নির্যাতন করা শুরু করে দিল। বলেন ঠিক কিনা? এমনকি আমার ভাইরা, মক্কা থেকে তাকে তাড়াইয়া দেওয়া হলো। নবী আমার গভীর রাত্রে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় নবী আমার হিজরত করে গিয়েছিলেন। কি জান নাই? ওই আবু জাহেলের গোষ্ঠী আছে কি নাই? তারা আমাদের বাংলাদেশের আবার হাজারো বক্তার শ্রেষ্ঠ বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে তাড়িয়ে দিয়েছিলেন। কি বলেন? হাজারো আলেমের ওস্তাদ, আমাদের মাথার তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা বিষাক্ত ইঞ্জেকশনে পুশ করে হাসপাতালে তাকে হত্যা করেছে। আমরা এই খুনি হাসিনার হত্যার বিচার চাই কি চাই না মুসলমান? কারণ এই বিচার না হলে বলা যায় না, শর্ট করে ঢুকে পড়বে। কি বলেন? শর্ট করে ঢুকে পড়ে আমাদেরও কিছু করতে পারে। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। এরকম রামপন্থী বামপন্থী যেন আমাদের আর বাংলাদেশে আসতে না পারে, আমাদের কোরআনের শাসন যেন তারা নষ্ট করতে না পারে। কারণ তারা এই দীর্ঘ 16 বছর বিএনপি জামাত সহ সাধারণ মানুষের উপরে, আলেমদের উপরে যে নির্যাতন চালাইছে, ইতিহাসে বললে 1-2 মিনিটে বলে শেষ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীকে তাড়িয়ে দিলেন। বিশ্ব নবীকে মারার জন্য হাজারবার ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কুদরতিভাবে সাহায্য করেছিলেন। বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে বাঁচায়া দেয়, দুনিয়ার কোনো শক্তি নাই তাইকে মারাতে পারে। আল্লাহ যদি কাউকে মারে, দুনিয়ার কোনো শক্তি নাই তাইকে বাঁচাইতে পারে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতর বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ ষড়যন্ত্র করবে, কৌশল করবে, কিন্তু আমার আল্লাহ পাকের কৌশল হলো সবচাইতে বড়, সবচাইতে বেশি, সবচাইতে ক্ষমতাধর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কৌশল সবচেয়ে বড়। কি বলেন? আমরা এবছর 6 সেপ্টেম্বর আমরা শেরপুরে উলামা পরিষদ থেকে আমরা আল্লামা সাঈদীর কবর জিয়ারত করতে গিয়েছিলাম। যাওয়ার পর ওনার ছেলে শামীম সাঈদ আমাদের সাথে তার ঘরে কথা বললেন। আমরা জিজ্ঞেস করলাম, ভাইজান আপনার আব্বার জীবন দশায় আপনারা তো জেলখানে সাক্ষাৎ করেছেন, কোনো কথা কি বলেছে যে তার জীবনে চাওয়া থাকে আছে কিনা? বলছে আমার আব্বার জীবনে 2টা তার চাওয়া ছিল। বলে কি চাওয়া? একটা হলো যে আমার আব্বা বলেছিল, আমি যদি কোরআনের ময়দানে একটু সুযোগ পাই, 50টি বছরের কথা বলেছি, একটু যদি সুযোগ পাই, মানুষকে আমার কথা শুনবে। মুসলমান ভাইরা আমার, আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদী কথাগুলো বলতেছিলেন, তার চোখে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আমরা যারা ঘরের ভিতরে উপস্থিত ছিলাম, আমাদের কারো চোখের পানি আমরা ধরে রাখতে পারলাম না। শামীম সাঈদী বলল, আব্বাজান কি বলেন আপনি? আপনার জন্য শুধু বাংলাদেশ নয়, গোটা কাবার মালিক পর্যন্ত, কাবা শরীফের মানুষ পর্যন্ত আপনার জন্য পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ
কাবা শরীফে চান্স পায় নাই, একমাত্র বাংলাদেশের আল্লামা সাইদি যে কাবা ঘরে ইতিকাফ করেছে, যে এই চাবি তার হাতে দেওয়া হলো, সেই আল্লামা সাইদিকে এই খুনি হাসিনা তাকে বিষাক ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার টান বিদায় করে দিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা সাইদির ছেলে শামীম ভাই বলতেছেন, ভাইজান আমার আব্বা বলেছিলেন কোরআনের ময়দানে কথা বললে লোক জঙ্গি হবে বলে। আব্বা জান, এমন কোন বাংলাদেশের মাঠ নাই যে জায়গায় আপনি কথা বললে মানুষকে জায়গা দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার কি বলেছে? বলে আব্বা জান 2 নাম্বার দাবি করেছে, আবেদন করেছে। আব্বা জান বলেছে, আমি সারা জীবন খুলনা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার মনে যায় মাদ্রাসার পাশে মসজিদের পাশে যদি আমার কবরটা হয় আমার মনটা ধন্য হবে, কারণ মসজিদের আজান মাদ্রাসায় তেলাওয়াতগুলো আমার কবর পর্যন্ত যায় পৌঁছে যাবে। কিন্তু আল্লামা সাইদির ছেলে বলেন, ভাইজানরা আমার সব চাইতে দুঃখ লাগে, কষ্ট লাগে যে আব্বা জান এমনকি ঢাকা শহরে জানাজা করতে দিল না, সেই পিরোজপুরে জানাজা করতে যে খুব কষ্টে করা লাগছে। আমি সন্তান হয়ে আমি যখন কবরস্থানের দিকে আমি যখন জানাজায় শরীক হইতে যাই, ঢাকা থেকে পিরোজপুরে অনেক দূরত্ব রাস্তা, কতবার বাধা দিয়েছে, ভাষায় প্রকাশ করা যাবে না, এতবার বাধা দিয়েছে, ভাষায় বলা যায় না। মুসলমান ভাইরা আমার, আপনি এখন গবেষণা করেন, যোগ বের করে চিন্তা করে দেখেন, যারা আমাদের আলেমদেরকে ফাঁসিতে হত্যা করলো, যারা মানুষের আমাদের জানাজায় বাধা দান করেছে, সেই লোকগুলোর জানাজা বাংলার জমিনে হবে কিনা সন্দেহ আছে। বলেন ঠিক কিনা? এই যে শাহী মসজিদ আল্লামা সাইদি মারা যাওয়ার পরে একটু দোয়া করবে, এই অনুমতি মসজিদ বিদায় নাই। শেরপুরের হাবিবি থাকা অবস্থায় আমাদের বন্ধুর শিষ্য আজিজুল হক জিয়াদি আমির হামদার মাহফিল বন্ধ করে দিয়েছিলেন। 25শে জুনে গাড়ি দেওয়া আমির হামদার মাহফিলের জন্য আমি গিয়েছিলাম থানার অফিসারের কাছে, বললাম স্যার একটু অনুমতি, বলে কোন অনুমতি হবে না। আমরা এরপরে মাহফিল খুব কষ্ট করেছিলাম। আজকে তারা কোথায়? আজকে কোথায় তারা? আসেন আমাদের মাইকটা বন্ধ করেন, সে সাহস আছে। কারণ যারা যারা কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাউকে নীল নদে চুবায়ে মেরেছে কিনা, কাউকে মশাতে মেরেছে, আর এই খুনি হাসিনাকে ছাত্র দিয়ে সাইজ করেছে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা আসুন ফিরে আসি আল্লাহ